আসসালামু আলাইকুম। আমি মাহফুজ আমার বিজ্ঞান মেলা থেকে। আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 12 নম্বর অধ্যায় সমতুল্য ভেক্টর অর্থাৎ ভেক্টর জ্যামিতির ধারাবাহিক উপপাদ্য প্রমাণের আরেকটি উপপাদ্য নিয়ে এসেছি। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। কোনো চতুর্ভুজের সন্নিহিত বাহুর মধ্যবিন্দু দ্বারা অঙ্কিত রেখাংশ ওই সন্নিহিত বাহু দ্বারা অঙ্কিত কর্ণের সমান্তরাল এবং অর্ধেকের সমান। তাহলে চলুন চিত্র অঙ্কন করি এবং উপপাদ্যটি প্রমাণের চেষ্টা করি। একটি সামান্তরিকের এসি ও বিসি দুটি সন্নিহিত বি কোণের সন্নিহিত বাহু প্রমাণ করতে হবে যে ইএফ সমান্তরাল বিসি। আচ্ছা, কিভাবে দিব? প্রশ্ন বলা থাকবে যে এবি এবিসিডি চতুর্ভুজের এবি এবং বিসি এর মধ্যবিন্দু, তাহলে এ থেকে বি, বি থেকে সি, এভাবে এই দিক দিতে হয়। আচ্ছা, এটাই হলো চিত্র। আর আমরা কিভাবে লিখব? এর আগে তিনটি উপপাদ্য দেখেছি, সব একই নিয়ম। যদি কোনো চতুর্ভুজ অথবা ত্রিভুজের মধ্যে আমরা দুটি ত্রিভুজ পাই, ছোট ত্রিভুজ এবং বড় ত্রিভুজ, তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রে ভেক্টর বিয়োগের অথবা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি এবং বড় ত্রিভুজের ক্ষেত্রে ভেক্টর যোগ অথবা ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে ছোট ত্রিভুজ নিব, পরে বড় ত্রিভুজ নিব। কোনটা ছোট ত্রিভুজ, কোনটা বড় ত্রিভুজ? এখানে ইবিএফ একটা ত্রিভুজ এবং এ বি সি একটা ত্রিভুজ। এই অংশটা আমার প্রয়োজন নাই, কারণ প্রশ্নে বলে দিয়েছে ইবি বিসি দুটি বাহু লাগবে আমার। এই বাহুটা এই অংশটা আমার দরকার নেই, আমার দরকার শুধু এতটুকু। মনে করি বিশেষ নির্বাচনটা এটা দেওয়াই থাকবে। আসলে প্রমাণ করতে হবে যে, আচ্ছা এপাশে ওপাশেটা লিখবো। প্রমাণ করতে হবে যে ইএফ ইকুয়াল টু হাফ বিসি এবং ইএফ সমান্তরাল বিসি। দুটো ত্রিভুজ নিব বলেছিলাম, একটা ছোট ত্রিভুজ একটা বড় ত্রিভুজ। আগে ছোট ত্রিভুজটা নিয়ে নিই, বড় ত্রিভুজটা নিলেও প্রবলেম নাই। তাহলে ইবি ই থেকে বি এর দিকে আসে, বি থেকে এফ এর দিকে গিয়েছে, বিএফ ইকুয়াল, এটা উল্টা দিকে আবার, তাহলে ইএফ, তাই না? আমার দরকার কি ইএফ এবং বিসি। আচ্ছা, ইবি ইকুয়াল টু কি? হাফ এবি না? একবারে কমন নিয়ে নিলাম। আবার বিএফ ইকুয়াল টু কি? বিএফ ইকুয়াল টু হাফ বিসি, হাফ কমন নিয়ে নিলাম, ইকুয়াল ইএফ। হাফটা পাশে পার করে দিলে কি হবে? এবি প্লাস বিসি ইকুয়াল টু ইএফ। এর পাশে ভাগ আছে, ওর পাশে গিয়ে গুণ হবে, তাই না? সমীকরণ নম্বর 1 ধরলাম। এবার ত্রিভুজ, কোনটা ত্রিভুজ? ত্রিভুজ বড় ত্রিভুজ এবিসি। এর আগে একটা প্রমাণ করতেছিলাম হুবহু এরকমই, সেম টু সেম। এবি প্লাস বিসি ইকুয়াল এসি। এবি প্লাস বিসি, এসি উল্টা হলো, তাহলে সমান এর পাশে এসি। তাহলে এবি প্লাস এসি ইকুয়াল টু 2EF না? 2EF মান বসালাম, ইকুয়াল টু এসি। বা EF ইকুয়াল টু কি হলো? হাফ এসি। এটাই তো প্রমাণ, তাই না? শুধু মডুলার চিহ্ন দিয়ে একটু চেঞ্জ করে দেব। তাহলে EF ইকুয়াল হাফ বিসি বা EF ইকুয়াল হাফ বিসি, একটা প্রমাণ হয়েছে। আরেকটা আমরা জানি, আমরা লিখব যদি দুটি ভেক্টর, আমরা জানি যে দুটি ভেক্টর যদি সমান হয় তাহলে এদের ধারক রেখাদ্বয় একই হবে অথবা সমান্তরাল হবে। যেহেতু ইএফ এবং এসি দুটি একই রেখা নয়, পৃথক রেখা, এর ধারক রেখা একই নয়, সুতরাং এরা সমান্তরাল হবে। আমরা লিখতে পারি যেহেতু সমান্তরাল বিসি। ওকে, প্রমাণিত। আরেকবার বলি, যদি দুটি ভেক্টর এর মাঝে সমান চিহ্ন থাকে, এর অর্থ হলো এর ধারক রেখা হয় একই হবে, না হলে সমান্তরাল হবে। আমরা দেখতে পাচ্ছি ইএফ এবং এসি ধারক রেখা একই নয়। একই কি না, অতএব এরা অবশ্যই সমান্তরাল হবে। আশা করছি আপনাদের কাছে সহজ লেগেছে। এর পরের ভিডিওতে আমি পুরো সমতুল্য ভেক্টরের একটা সামারাইজ করব এবং মোটামুটি যদি দুটো নিয়ম আমরা শিখতে পারি তাহলে যতগুলো সমতুল্য ভেক্টর আছে সবগুলো প্রমাণ করতে পারবো সহজেই। সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।